রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সারা দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ব্যবসায়ী সোহাগকে হত্যার ঘটনায় রাতে ক্যাম্পাস থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জড়িতদের বিচার দাবিতে শুক্রবার 11 জুলাই রাতে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। এই সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জানান তারা। শুক্রবার রাত 10টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করেন ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রোকেয়া হল সংলগ্ন যাত্রী ছাউনির পাশে এসে শেষ করে মিছিল। সোহাগ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিতের দাবি জানান নেতাকর্মীরা। একই দাবিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এই সময় প্রকাশ্যে এমন নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান তারা। একই স্থানে বুয়েটে শিক্ষার্থীরাও হত্যার তীব্র নিন্দা জানিয়ে সমাবেশ করেন। শিক্ষার্থীরা বলেন, একজনকে পিটিয়ে হত্যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। জড়িতদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আওয়ামী ফ্যাসিবাদের মতো, আওয়ামী লীগের মতো, হাসিনার মতো, ছাত্রলীগের মতো কি হয়ে ওঠার চেষ্টা করে বাংলার ছাত্র সমাজ, বাংলার ছাত্রদলটা কখনোই মেনে নেবে না। আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বটতলা এলাকা থেকে সন্ত্রাস বিরোধী ঐক্য ব্যানারে মিছিল বের হয়। হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন শিক্ষার্থীরা। সোহাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ক্যাম্পাসের 0 পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করেন, বিভিন্ন হল প্রদক্ষিণ করেন মিছিলটি। বিক্ষোভে উত্তাল ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ও। দলমত নির্বিশেষে জড়িতদের বিচার দাবি করেন বিক্ষোভকারীরা। ব্যবসায়ী খুনের প্রতিবাদে চট্টগ্রাম ও পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল করেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, চাঁদাবাজদেরও একই পরিণতি হবে। ব্যবসায়ী সোহাগকে হত্যার অভিযোগে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন। দেশে চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে বিক্ষোভকারীরা।